দর্শক দেখছেন কুরাইশ নিউজ, দাঁড়িয়ে আছি প্রেস ক্লাবের সামনে, যেখানে সুপারিশপ্রাপ্ত আন্দোলনরত শিক্ষকের একটা অংশ এখানে অবস্থান করছেন। যারা এখানে প্রথম 4 দিন অবস্থান করে তারপরে শাহবাগে ছিল। শাহবাগে তারা বিভিন্ন দাবি দেওয়ার মানে তাদের যে দাবি ছিল তার জন্য তারা শাহবাগে আন্দোলন করছে, এবং শাহবাগেও তারা পুলিশের নানা রকমের বাধা শিকার হয়েছে এবং নির্যাতনের শিকার হয়েছে। তারপরে তারা 11 দিন পরে আজকে তারা সচিবালয়ের দিকে এগিয়েছিল, এবং সেখানে শিক্ষা ভবনের সামনে তারা বাধার সম্মুখীন হয় এবং তাদের উপরে জলকামান নিক্ষেপ করা হয় এবং পুলিশের লাঠিচার্জ তাদের উপরে করা হয়। তারপরেই তারা একটা অংশ প্রেস ক্লাবের সামনে আবার চলে এসেছে। চলুন তাদের সার্বিক পরিস্থিতি জেনে আসি। সাহসটা কে দেয়? ওনারা বলতেছে অ্যারেস্ট করে, অ্যারেস্ট করার সাহসটা কে দেয়? আমরা কি অপরাধ করছি? আমরা কি অপরাধ করছি? আমরা কোথায় গায়ে হাত দিছি? আইনে ফাঁসিবাদের দূষণ এখানে আছে। উনি নব্য ফাঁসিস্ট, উনি এখানে ফাঁসিবাদের দূষণ হিসেবে আছে। উনি মেয়েদেরকে সম্মান দিয়ে কথা বলতে জানে না, কথায় কথায় গ্রেফতার করে, লাঠি চার্জ করে। এটা কোন ধরনের আইন? উনি কোন দিকে এই আইন শিখছে? আসার সময় আমাদের ইয়ে করে নাই, ওখানে আমাদের বলছে আশ্বস্ত, পুলিশও আমাদের আশ্বস্ত করতেছে। মিডিয়ার সামনে পুলিশে বারবার বলতেছে যে কি আমরা কিছুই করি নাই, আমরা তাদের শুধু মানে দাওয়া দিচ্ছি তারা যে শান্তিপূর্ণভাবে থাকে, শান্তিপূর্ণ থাকে। যখন আমরা মানে কোনো র্যালি নিয়ে বাড়াই কোনো ইয়ে করে, তখন পুলিশ আমাদের উপর ইয়ে চালায়, লাঠি চার্জ, টিয়ার সেল এগুলো দিয়ে পুলিশ আমাদের নির্যাতন করে। আমরা এখনো বৈষম্যের শিকার হচ্ছি। আজকে আপনার শাহবাগ থেকে কেন এই? আমরা 11 দিন যাবত আজকে রাস্তায় পড়ে আছে আমাদের ন্যায্য অধিকারের জন্য। আমার অধিকারটা যাতে ফিরে দেয়, আমরা ঘরে চলে যাই। আমার যেহেতু অধিকারটা ফিরে দিচ্ছে না, মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সুপারিশপ্রাপ্ত করেছে। মাননীয় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন স্যারও বারবার আমাদের আশ্বস্ত করছে, বাতিল হয়ে যাওয়ার পরও আমাদের আশ্বস্ত করতেছে, বুঝছেন। সুপারিশপ্রাপ্ত 6531 জনের যেই শিক্ষক আন্দোলন করছিল তারই সর্বশেষ জানানোর চেষ্টা করছিলাম। ইসরাফিল ফকির, কুরাইশ নিউজ, ঢাকা।